হ্যালো বন্ধুরা, আমি পারুজ্জে দিদি চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ব্যানার্জিবাবুর ডাক পড়লো যে এক্ষুনি দোকানে এসো। তা দোকানে যেতে হবে, তাই দোকানে যখন যাচ্ছি তাহলে একটা ব্লগ শুরু করি। তা তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে ব্লগটা বেশি বড় না, খুব ছোট, তবে তোমরা দেখতে থাকো, স্কিপ করলেই মিস করবে। সেই জন্যই দেখো, আমি দোকানে চলে আসলাম। যে কাজের জন্য আমাকে ডেকেছিল, যে দোকানে সাইনবোর্ড লাগানো হবে, সে তুমি তাড়াতাড়ি এসে দাঁড়াও। তা আমি আস্তে আস্তে সাইনবোর্ড লাগানো হয়ে গেছে, উনি ছবি তুলে রেখেছে, তা তোমাদেরকে দেখালাম। দেখো ব্যানার্জিবাবু কেমন সাইনবোর্ড লাগিয়েছে। তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিও। আজকে বহুদিন পরে দেখো আমার সেজু ভাসুর আর আমার কর্তামাশু দুজনের কথা হচ্ছে। কারণ এখন যেহেতু আমরা সব ওই বাড়িতে থাকি না, তাই একে অপরের সঙ্গে দেখা হয় না, কথাও হয় না। তা আজকে আমাকে দেখেছে, তা ভাসুর ওখান থেকে যাচ্ছিলেন, তা আমাকে দেখতে পেয়ে ভাসুর চলে এসছে, এবার ভাইয়ের সঙ্গে কথা বলছে। তা আমি ওই ছোট্ট একটু ক্লিপটা তুলে নিলাম। সবাই তো সবার সুযোগের সদ্ব্যবহার করবে না, আমিও সেরকম। এইবারে আমরা এখন হাঁটতে হাঁটতে যাব, হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। তা আমার মেজো ভাসুর যেখানে থাকতেন, মানে এখন তো মেজো ভাসুর মেজো যা দুজনেই নেই। আমার মেজো যা 2003 সালে লিভার ক্যান্সার হয়ে মারা গেছেন। আমার মেজো ভাসুরও চলে গেছেন, উনিও সেরিব্রাল অ্যাটাক হয়ে চলে গেছেন। এই রাস্তা এখন মেজো ওই ভারী যাচ্ছি। যাওয়ার সময় দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কত যাতায়াত করতাম, ছেলে মেয়েদের পড়ার ক্লাসে নিয়ে যাওয়া। তার রাস্তা এখন অনেক পরিবর্তন হয়েছে এত বছরে। আমি তো অনেক বছর পরেই এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা খুব একটা আমার তো যাওয়া হয় না, তোমরা জানোই। আমি তো শুধু ওই দোকানে যাই, শ্বশুরবাড়ি যাই, শ্বশুরবাড়ির থেকে বাড়ি চলে আসি। তা আজকে আমাদের ইচ্ছা হলো যাই একটু মেজো ভাসুরের যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাই হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। তোমাদের দেখাবো আমাদের এই কলকাতার মধ্যেই আমার ভাসুরপো বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়েছে। তা তোমরা দেখো, আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি। ব্যানার্জিবাবুর কথা হচ্ছে যে হেঁটে তাকে আমি যেখানে থাকি সেখানে আসবে। তা সেই রাস্তাতেই পড়ে কিন্তু মেজো ভাসুরের বাড়ি, তাই জন্য সেখানে আমরা চলে গেলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা গল্প করি। আমার শ্বশুর বাড়ির থেকে আর আমার বাপের বাড়ি যেতে লাগে হেঁটে 30 মিনিট, আর বাসে যেতে গেলে লাগে 10 মিনিট। 10 মিনিটও ঠিক লাগে না। তা যখন দোলের সময় আসতো, দোলের সময় তো বাস পাওয়া যায় না, তখন কি করতাম, আমরা এই ভেতর থেকে হেঁটে বাবা মার কাছে আসতাম রং দিতে, আবির দিতে, আবার আবির দিয়ে আবার কিন্তু হেঁটেই বাড়ি ফিরতাম। এটাই ছিল আমাদের দোলের দিনের প্ল্যান। তখন তো আর ইউটিউব ছিল না, বা তোমাদেরকে জানানোর মতো আমি অত জানতাম না যে ইউটিউবে ভিডিও করে জানানো যায়। যাই হোক, তখনকার ভিডিওগুলো তোমাদের দেখাতেও পারিনি। আমরা প্রত্যেক দিন রং খেলা হয়ে গেলে এই 3:30 4টের সময় বেরিয়ে পড়তাম, হাঁটতে হাঁটতে চলে আসতাম। এসে বাবা মাকে আবির ঠাবির দিয়ে তারপরে মা এখানে আবার ঠাকুরের জন্য রান্না করতেন, সেগুলো প্রসাদ নিয়ে আবার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আমরা আবার বাড়ি চলে যেতাম হাঁটতে হাঁটতে। এখন যেহেতু আমি নিজেই থাকি বাবা মার কাছে, এখন তো আর প্রসাদ নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তা বহুদিন পরে ওই হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে আসবো, এই চলে আসলাম। এবার আস্তে আস্তেই আবার গলির মুখে, সেটা ভিডিওটা করিনি। একজনের বয়স্ক আমার মানুষের সঙ্গে দেখা, তিনি ওনাকে দেখে খুব ভালোবাসলেন। পাড়ার কাকিমা,
পাড়ার কাকিমার মেয়ে বারবার করে বলছে এসো আমাদের বাড়িতে। তা আমরা আর যাইনি, আমরা চলে আসলাম এই যে মেজে ভাসুর যে বাড়িতে থাকতেন। দেখেছো কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কি সুন্দর হাঁস, 3খানা হাঁস ঘুরে বেড়াচ্ছে। ওইদিকে ছোট ছোট কলা গাছ, তার মধ্যে কলা ধরেছে। আর এইদিকে দেখো আমার এই যে একটা মন্দির, এই মন্দিরটাতে আমার ভাসুর রাজা পুজো করতেন। এখানে মায়ের মূর্তিও ছিল। শিব পুজো হতো, অনেক বড় করে পুজো হতো, দুর্গা পুজো হতো। শিবরাত্রির দিন আমরা সবাই এখানে আনন্দ করতাম, নীলের বসে সবাই জল ঢালতে আসতো, অনেক খুব আনন্দ হতো এখানে। এখন ভাসুর বউ আর 3 নাতনি থাকে। নাতনিরা এখন বড় হয়ে গেছে, নাতনিরা সবাই ঘরে বসে রয়েছে, আমি আর তাদের ভিডিও করিনি। তা এইবারে আবার হাঁটতে ওখানে দেখা করে গল্প করে যেহেতু গিয়েই ওখানে বসে পড়েছে। তোমাদের যদি আমার মিনি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা হাইপ করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।